নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, বহুদিন পরে নতুন আরও একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে এলাম। বন্ধু, এটি হচ্ছে আমাদের 39 ট্রিমার দাড়ি কাটার মেশিন। এটি আমি নিজের নামে অর্ডার করেছিলাম। দেখুন, এখানে স্পষ্ট করে আমার নামটি লেখা রয়েছে এবং পাশে আমার মোবাইল নম্বরটি এবং আমার ঠিকানাও এখানে লেখা রয়েছে, কোটালীপাড়া, খোলাবাড়ি। ঠিক আছে, ওকে, এটি আমরা একটু দেখাবো। এই জিনিসটা আপনি আজকাল ফেসবুকে প্রচুর দেখতে পাবেন। ফেসবুকে ঢুকলেই এই জিনিসটা দেখা যায়, 39 ট্রিমার। দাম খুবই সস্তা। ঠিক আছে, তো আমি নিয়ে নিলাম সেই কারণে। তো আমি এটি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি জিনিসটা আসলে দেখতে কীরকম হাতে পাওয়ার পরে। ভিডিওতে যেরকম দেখতে পাই আমরা আসলে সেরকম কিনা। এখানে কি লেখা আছে? ভিনটেজ T9। ওকে, এটি হচ্ছে, এটির নাম সম্ভবত এটি চাইনিজ নাম হবে, যাই হোক। তারপরে আমরা ভেতর থেকে মেশিনটা বার করে নিচ্ছি। ওকে, এটা কি? এটা হচ্ছে আমাদের সেই ক্লিপ। এখানে 4টে ক্লিপ আছে, 4 সাইজের। ঠিক আছে, বিভিন্ন রকম সাইজ দেওয়া আছে। এরপরে আমরা ভেতর থেকে মেশিনটা বের করে নিচ্ছি। এটা হচ্ছে চার্জার। বন্ধুরা, এখানে ব্যাটারিটা লাগিয়ে আপনাকে প্রথমে চার্জ করে নিতে হবে 2 ঘন্টা। ঠিক আছে, যাই হোক, আমি এটা আস্তে আস্তে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের আসল যন্ত্র। আর কিছু আছে এটার ভিতরে? দেখুন, না, নেই, কিছু নেই। ওকে, যাই হোক, এই আমাদের যন্ত্রটা। এরপর এটাকে আমরা বের করে নেব। ওকে, ওয়াও, ভেরি নাইস। তো আপনারা একটু দেখে নিন কেমন লাগবে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। ওকে, আমার তো ভালোই লাগছে দেখতে, মোটামুটি সুন্দর। কিন্তু আমরা ভিডিওতে যেরকম দেখতে পাই, আমি যেরকমটা দেখেছি মূলত ঠিক সেরকমটা নয়, তবুও সুন্দর লাগছে আর কি। হ্যাঁ, ভালোই। একটু ঘুরিয়ে ফিরে দেখাচ্ছে এই পাশে পাশ। আসলে জিনিস দেখতে যতটা ভালো হয়, কাজ ততটা ভালো নাও করতে পারে। আবার হয়তো দেখতে ভালো নয়, কিন্তু কাজ অনেক ভালো করে। আর জিনিসটা আমার মোটামুটি পছন্দ। অন্তত দেখে তো পছন্দ, অনেক সুন্দর লাগে এবং কাজও একদম খারাপ নয়। তবে হয়তো সবার মনের মতো নাও হতে পারে। এই হচ্ছে মূলত জিনিসটা। এরপর এক এক করে আমি আপনাদেরকে সম্পূর্ণটাই দেখাবো। যেরকম এর ভিতরে আরও 2-1টা জিনিস আছে যেটা আমি দেখাচ্ছি। এটার মধ্যে হচ্ছে একটা তেল, যেটা আপনি মাঝে মধ্যে এই মেশিনের উপর দিয়ে রাখলে মেশিনটা ভালো থাকবে, সহজে জং ধরবে না। আর এটা হচ্ছে সাফাইয়ের কাজ করে। মানে দাড়ি চুল কাটার পরে যখন ছোটো ছোটো চুল লেগে থাকবে, তখন সেটাকে আপনি এটা দিয়ে সাফ করে নিতে পারবেন, বা সাফ করে নেওয়াই উচিত। কারণ কি, এখানে যখন ছোটো ছোটো চুল লেগে থাকে, সেটা কিন্তু হাত দিয়ে করতে সম্ভব নয়, তাহলে হাতে লেগে যেতে পারে, যে কারণে এই ব্রাশটি দেওয়া হয়ে থাকে। ওকে, তো আপনার জিনিস আপনি যত যত্ন সহকারে রাখবেন, তত বেশি টেকসই হবে, এটাই স্বাভাবিক। ওকে, এটা হলো আমাদের যন্ত্র। এরপর এখানে একটা ম্যানুয়াল দেওয়া আছে। এখানে মেশিন সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, যেটা আপনি পড়ে নিতে পারেন। যাই হোক, আমি কী করবো, তবুও আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ধরুন প্রোডাক্ট প্যারামিটার দেওয়া আছে। ওটা দেখা যাচ্ছে না কেন? দেখা যাচ্ছে না। ওকে, একটু দেখি। হ্যাঁ, এবার ক্লিয়ার আসছে। দেখুন, এখানে কি আছে? পাওয়ার 5 ওয়াট। তারপরে ব্যাটারি আছে 8650 অথবা 8500 লিথিয়াম আয়ন ব্যাটারি। ঠিক আছে, এরপরে নিচে দিয়ে দেখুন চার্জিং টাইম 2 আওয়ার্স, মানে 2 ঘন্টা এটি চার্জ করতে হবে। তারপরে আছে রেটেড ভোল্টেজ 5 ভোল্ট, অবশ্যই 5 ভোল্টের চার্জার হতে হবে। তারপরে ইউজ টাইম 2 আওয়ার, ধরুন 2 ঘন্টা চার্জ দিলে 2 ঘন্টা আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, তো এই ছিল আমাদের ম্যানুয়ালটি। তো এবার আমি এটিকে রেখে দিচ্ছি, বাস। এবার আমরা যন্ত্রটা একটু খুলে দেখবো, পিছন দিক থেকে আপনি খুলতে পারবেন। এটা আমি খুলে নিচ্ছি। ওকে, ফুল সিম। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাটারি। দেখুন, এখানে লেখা রয়েছে কি 3.7 ভোল্ট এবং 5000 মিলি এম্পিয়ার রিচার্জেবল। ওকে, এটি পুনরায় চার্জ করতে পারবেন, এরকমটাই বলা আছে। বাস, এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, সেটা দেখে আপনি চার্জার মেশিনের উপর বসিয়ে তারপর চার্জ করবেন। ধরুন আমি এটাকে একটু বসে দেখাচ্ছি। বাস, এইভাবে করে এটি বসাবেন প্রথমে। তারপরে এটা হচ্ছে চার্জার কেবল, এটা ইউএসবি কেবল। এটা আপনি যে কোনো মোবাইল চার্জারের সঙ্গে জুড়ে দিলেই হবে। বাস 2 ঘন্টা রেখে দেবেন, চার্জ ফুল হয়ে যাবে। ওকে, এখানে দেখুন চার্জে লাগানোর পরে এটা লাল বাতি জ্বলবে। ঠিক আছে, এখানে দেখাবে। এরপর যখন চার্জ ফুল হয়ে যাবে, তখন এখানে সবুজ বাতি জ্বলবে। ওকে, বাস এটা মনে রাখতে হবে। যখন সবুজ বাতি জ্বলবে, তখন খুলে ফেলতে হবে। ওকে, খুলে নিলাম। বাস, এবার আমরা এটিকে একটু চালিয়ে দেখাবো। তো আমি এটিকে আবার ইনসার্ট করি, এরপর এটিকে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিচ্ছি। বাস, একটু সুন্দর করে টাইট করে নিই। ওকে, হয়ে গেল। এবার আমরা একটু প্রেস করে দেখাই। এটা হচ্ছে অন অফ সুইচ। এটা প্রেস করলে এটি অন হবে। দেখুন, চালু হয়ে গেছে এটি। ওকে, বাস, সুন্দর। আবার একবার প্রেস করলে এটি বন্ধ হয়ে যাবে। বাস, হয়ে গেল। এবার আমরা একটু এটিকে চালিয়ে দেখাবো। সেটা হচ্ছে, এই ধরুন আমি অন করলাম এবং কোথায় দেখাই? হাতের উপরেই দেখাই। ওকে, এই যে দেখুন বন্ধুরা, একদম ফ্রেশ হয়ে গেল। ওকে, ভেরি নাইস। এবার অফ করে নিচ্ছি। এবার এটিকে আপনি কাজ করার পর অবশ্যই সাফ করে রাখবেন, যেটা আমি প্রথমে বলেছিলাম। কারণ কি, আপনার জিনিস আপনি যত যত্ন সহকারে রাখবেন, এটা কিন্তু তত দিন টেকসই হবে, মানে তত ভালো থাকবে আর কি, মজবুত থাকবে। ওকে, সাফ করে নিলাম। এবার আমরা ব্যাটারিটা খুলে দেবো।
আপনার কাজ শেষে অবশ্যই ব্যাটারিটা আপনি খুলে রাখবেন, তাহলে আপনার ব্যাটারি বেশি দিন পর্যন্ত যাবে। তাহলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে, যে কারণে খুলে রাখাই ভালো। তো আমি খুলে নিলাম। এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। ওকে, এই ছিল আমাদের ভিডিও। তো বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নমস্কার।